ডাক্তার ইউনূস স্যার, আপনি আরেকটি বাঁধের ব্যবস্থা করুন। আমরা ফারাক্কা বাঁধ বা টিপুরের যে বাঁধ আছে ভারতের, সেগুলোর বিপক্ষে আপনি আরেকটি বাঁধের তৈরি করুন। আর আমি অন্যদিকে জনাব তারেক রহমান স্যারকে বলবো, আপনি এটা নিয়ে সোচ্চার হন, এটা নিয়ে বিবৃতি দেন। ভারত যেন আমাদের ব্যাপারে, আমাদের দেশের ফানি না ছাড়তে পারে। আপনি এগুলো নিয়ে বিবৃতি দেন এবং বলেন, প্রতিবাদ জানান, তীব্র প্রতিবাদ জানান। আপনার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনি এগুলো নিয়ে কথা বলেন, প্রতিবাদ জানান। ভারত যেন আর আমাদের এখানে, আমার দেশে ফানি না ছাড়তে পারে। ভারত আমাদের কোনোদিন বন্ধু হইতে পারে না। ভারত আমাদের বরাবর শত্রু। এরা বর্ষা মৌসুম আসলে, বর্ষা আসলে তখন তাদের মানে ফানিগুলো ছাড়ি দেয়, পাহাড়ি দলের ফানিগুলো ছাড়ি দিয়ে আমাদের বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এর আগে আমরা দেখছি সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মানে এগুলোকে উত্তর অঞ্চল তছনছ করে দিছে। এখন আমাদের এই ফেনীকে তারা রাজনৈতিকভাবে শেখ হাসিনা পদত্যাগ করার পরে, শেখ হাসিনা সেখানে চলে যাওয়ার পরে আকস্মিক মানে বাংলাদেশের জনগণের উপরে এখন ফেনী দিয়ে মুদিগঞ্জ, আপনার জানেন, এখানে টিপুরে দিয়ে একটি বাদ সারি দিছে। সেখানে বাংলাদেশের শত শত কুমিল্লা, নোয়াখালী, ফেনী তথা অন্য আরো অনেক জায়গায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি আজকে ফানির তলে সবকিছু। তো ভারতের আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। ভারত বরাবরই আমাদের শত্রু। আমার পিছনে দেখুন কি অবস্থা করতেছে এই ফানি, ভারতের ফানি। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, স্যার আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করুন, সকলে বেশি বেশি শেয়ার করতে হবে। ডাক্তার ইউনূস সাহেবকে বলছি, এই ফারাক্কা বাঁধ, ত্রিপুরার যে বাঁধ আছে তারা দিয়েছে, তাদের বাঁধের বিকল্প আমাদের দেশের সীমান্তে আরেকটি বাঁধ আপনি প্রস্তুতি নেন বাঁধ করার জন্য। সেখানে এখন বাংলাদেশ এখন গরিব দেশ নয়। আমাদের এই প্রবাসীরা আছে, প্রবাসীরা অর্থ দিয়ে সহযোগিতা করবে। আপনারা শুধু একটা ফাউন্ড করেন, এই ফারাক্কা বাঁধের সামনে দিয়ে আমরা আরেকটি বাঁধ করবো। ত্রিপুরার যে বাঁধটি আছে সেখানে আমরা আরেকটি বাঁধ করবো। এভাবে তখন তারা আমাদের কাছে মাপ চাইতে বাধ্য হবে। তাদের ফানি অপসারণ করার জন্য আমাদের কাছে জোর হাতে মাপ চাইব। আজকে এখন 7-8 বছর আমাদেরকে বাংলাদেশে তারা এই ফানি দিয়ে, যখন আমাদের খরা মৌসুম, আমাদের কৃষিকাজ চলবে, তখন আমাদেরকে ফানি দেয় না, তারা রিজার্ভে ফানিগুলো রাখি দেয়। আর এখন যখন বর্ষা আসছে, মানে এরকম অবস্থা আমরা জীবনেও দেখিনি। আমাদের যা বয়স দূর হয়েছে, 40-42 বছর বয়স হয়েছে, আমরা কোনোদিন দেখিনি যে অবস্থা এরকম বন্যা বাংলাদেশে। আর এটাকে তো বন্যা বলা যায় না, এটা তো ভারতের 1700-1800 লোককে মানে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের এই পানিগুলো তারা ছাড়ি দিছে, ভারতের গেটগুলো খুলে দিছে। তা আমরা এইগুলোর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আর আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার সকলকে আহ্বান জানাবো, বা এরা ফারাক্কা বাঁধের সামনে আমাদের একটি বাঁধ নির্মিত করতে হবে। যেহেতু ভারত ফারাক্কা বাঁধটা দিতে তাদের খরচ হয়েছে 2,80,00,000 রুপি, নাকি রুপি এরকম, নাকি মিলিয়ন, সঠিক আমি বলতে পারিনি। কিন্তু আমাদের পদ্মা সেতু 30,000 কোটি টাকা খরচ হয়েছে। তো এরকম আমরাও পারবো। প্রয়োজন চাঁদা আমি 1000 টাকা দিব, একা কম 1000, না হলে আমি 5,000 টাকা দিব।